আমাদের সবার বাসায় প্রায় প্রতিদিন প্রচুর পরিমাণে বাসি ভাত থেকে যায়, আর সেই ভাতগুলোকে আমাদের ফেলে দিতে হয় প্রায় সময়ই। কেননা আমরা যারা শহরে থাকি তাদের বাসায় কিন্তু একদমই কোনো হাঁস মুরগি থাকে না, তার জন্য কিন্তু আমাদের সেই বাসি ভাতগুলো ফেলে দিতে হয়। তো আজকে এই বাসি ভাত দিয়ে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও আরো একটি সুন্দর ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটা পুরোটা দেখবে। তো আমি প্রথমে কিছু বাসি ভাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনিয়া কুচি করে দিয়ে তারপর এটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা চাইলে ব্লেন্ডও করে নিতে পারো, ব্লেন্ড মেশিন দিয়ে। তো ভাতগুলোকে ভালো করে মাখানোর পর আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে দিব এবং কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এখন এই ভাতের যে পাতিলটা রয়েছে এটা আমি একটা চুলোর উপর দিয়ে দিব কিছুক্ষণ জাল করার জন্য। তো এখন এটাকে আমি ভালো করে একটু পরপর নাড়িয়ে নিব। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াতে হবে, তা না হলে কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাবে আর এটা কিন্তু একদমই পারফেক্ট হবে না। তো আমি বলবো যে আপনারা এটাকে ভালো করে প্রথমেই ব্লেন্ড করে নিবেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। এখন আমি এটাকে নামিয়ে নিব কিছুক্ষণ জাল করার পর। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিব। তো আপনারা যদি এটা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু ছাঁকতে হবে না। তো আমি এখানে ছাঁকে নেওয়ার পর এটাকে আবারও একটা পাতিলে করে সুন্দর করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটা জাল করার পর আমার এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। যখন দেখবেন এটা পরিমাণ মতো ঘন হয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তো এখন আমি স্টিলের প্লেটটাতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই প্লেটটার মধ্যে এটাকে সুন্দর করে দিয়ে এটাকে এখন সমান করে নিব। তো তোমরাও জাস্ট এইভাবে বানিয়ে নিবে, আর তোমরা চাইলে কিন্তু এটাকে ছোট করে বানাতে পারো। যেহেতু আমার প্লেটটা বড় ছিল তাই আমি পুরো প্লেটটার মাপ করেই নিয়ে নিয়েছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে যদি তোমরা একবার বানিয়ে নিতে পারো আর খাওয়ার পর আমি বলবো যে তোমরা আরো বেশি বেশি বানাতে চাই। তো এরকম করে আমি আরো একটা প্লেট নিয়ে নিয়েছি, সেম ভাবে বানাবো। তারপরে এইগুলোকে আমি রোদ্রে শুকোতে দিয়ে দিব। যখন শুকিয়ে আসবে তখন এইগুলোকে উঠিয়ে নিব এবং এই সবগুলোকে তেলের মধ্যে ভেজে যখন ইচ্ছে হবে তখন খেতে পারবো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার করে দিবে। যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর তোমরা কেমন ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।